নমস্কার। বাংলাদেশের এই কর্মকাণ্ড দেখার পরে অনেকে বিদ্রূপ করে বাংলাদেশকে বলছেন, যদি ফারাক্কা ব্যারেজ খুলে দেওয়া হয় তাহলে যে দেশটারই কোনো অস্তিত্ব থাকবে না, সেই দেশের মুখে এত বড় বড় কথা কি আসলেই মানায়? বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা এবং হিন্দু সনাতনী জোটের মুখ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে যখন ভারত সরকার উদ্বিগ্ন প্রকাশ করেছে এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লাগাতার এর বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, তখন এবার এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি দল এবং শুভেন্দু অধিকারীকে হুমকি দিতে দেখা গেল বাংলাদেশের একটি রাজনৈতিক দলকে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর যে নিপীড়ন চলছে মূলত তারই প্রতিবাদে আগামী সোমবার শুভেন্দু অধিকারী এপারে পেট্রোপল সীমান্তে অবরোধ করে বিক্ষোভ দেখাবেন। এবার সেই বিজেপির সাথে সম্মুখ সফরে উপস্থিত ওপারের আমার বাংলাদেশ পার্টি। ওই দলের যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছে, আমাদের শত্রুদেরকে হুঁশিয়ার করছি, সীমান্তের ওই পারে থাকেন এই পারে থাকেন। বিজেপিকে বলছি, যারা সীমান্ত অবরোধ করবেন, 20 কোটি মানুষ ঘুমিয়ে নেই, আপনারা সীমান্ত অবরোধ করবেন, আমরাও করব। যুদ্ধের বদলে যুদ্ধ হবে, রক্তের বদলে রক্তের ফয়সালা হবে। লাল সবুজের পতাকার সাথে কোনো গদ্দারি বেইমানি আমরা মেনে নেব না। শেখ হাসিনা বংশের জমিদারের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছি, এই লড়াই চলছে চলবে। বৃহস্পতিবার বিকালে সিলেট নগরের কোর্ট পয়েন্টে সিলেট জেলা এবং মহানগর এবি পার্টির প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান ফুয়াদ একথা জানিয়েছে। এইভাবে তিনি তার দেশের অভ্যন্তরে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে ক্রমাগত উত্তেজিত করে চলেছে।